ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বুলবুল হোসেনের বিরুদ্ধে স্থানীয় নারী পুরুষ মানববন্ধন করেছে। গতকাল মানববন্ধন চলাকালে তারা অভিযোগ করেন, এনায়েতপুর ইউনিয়নে একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনি স্থানীয় লোকজনদের উপর ব্যাপক অত্যাচার ও নির্যাতন করেন। তাদের স্বামীকে মারধর করে, তারা লেবার বাহিনী নইয়া চেয়ারম্যানে তার ভাই বাইরে দিন নইয়া এখানে দাঁড়াইয়া আমার ছেলের হুন্ডার থেকে ফালাইয়া এমন পিটানি পিটাইছে। আমার ছেলে এমন কষ্ট, আমার ছেলের এমন মারছে। আমি রাত্রে শুয়ে রয়েছি, সেখানে শুনি যে তোমার পোলা ছেলেকে বাইরা ফিল্টারতে ফালাই রাখছে। দৌড়াই আসতেছি, আইসা ওই করে আসলে আমার 5 জন মানে মহিলা ধরছে, তুমি ওদিকে আগাই তোমার ছেলেরা মাইরালছে, তোমারও মাইরালাবো। তারপরে কেউ ওদিকে আগাইতে পারে না, তারা ভয়াতে এই চেয়ারম্যান তো এত গঠন খারাপ। বাজারের মধ্যে মরে সবকিছু একবারে কাপড় চোপড় সব ই করে হাঁটছে, সিরামিরা ফেলাইছে। বুলবুল সাহেবের কাছে কমপক্ষে যদি আসি, আমি 30 বার এসেছি আমার স্বামী এবং শাশুড়িরে নিয়ে, কিন্তু সে বলে কি মামলা করো, এই করো সেই করো, কিন্তু বিচার আমি পাই না। মামলাতে যাইয়া কয় মামলা করো। যখন অন্যজনে এই জমি আমার দখলে আসে, আমি বলি যে চেয়ারম্যান সাহেব আমার এই জমিটা এমন করতেছে, গাছ কাটা লাগতেছে, দখল করতেছে, কয় তোমরা ধৈর্য ধরো, আমি এটার সমস্যার সমাধান করে দেব। আজ 3 বছর পর্যন্ত আমি এখনো কোনো সমস্যার সমাধান পাইনি। বুলবুল চেয়ারম্যান আমার বাড়ির থেকে সংবাদ দেয় না, তার দোকান ঘরের পিছিয়ে কন্ট্রোল রুমে নিয়ে আমার মারে কিল ঘুষি দেয়, আমার বড় বেড়ে কিল ঘুষি দেয়। এরপরে তার কাগজের সিগনেচার করতে বলে, করি নাই বিদায় আমার বাড়ি পুরায়, আমারে মারে, আমার ওয়াইফের জোড়া নামে জ্বালায়, আমার বাড়ি ঘর সব পুড়ে দেয়। এই যে আমার ডানাটা দেখুন বর্তমানে এই যে ডানাটা, এই সন্ত্রাসী কার্যক্রমের থেকে আমরা বিরত চাই। এই চেয়ারম্যানের বুলবুলের পদত্যাগ চাই। বাজারের উত্তর সাইডে আমার বাড়ি, সে পূর্ব শত্রু জের ধরে ইউনিয়ন পরিষদের জমি নিয়ে চেয়ারম্যানের উপরে এক মামলা হয়। সে জমিতে বাউন্ডারি করছে, বিল্ডিং উঠাইছে, সেটার জন্য মামলা করার কারণে সেই জের ধরে আমাদেরকে বাজারে উঠতে দেয় না। বাজারে ওঠার সময় মোটর সাইকেল নিয়ে আমাকে বেদমভাবে কিছু সংখ্যক লেবার নিয়ে সে একটা লেবার বাহিনী, কুত্তা বাহিনী বানাইছে। এটা নিয়ে আমার প্রচুর মারধর করে। প্রথম ফুলবাড়ি হাসপাতালে গেলে সেখান থেকে রেফার করে ময়মনসিংহ থেকে রেফার করে আমাকে ঢাকা চিকিৎসা হওয়ার পর আমার চাপায় 6টা প্লেট লাগানো আছে, 26টা স্ক্রু। আমি এলাকার মানুষজন জানছে আমি মারা গেছি, মাঠে ফেলাইতে দিয়েছিল। আমার কোনো আত্মীয় স্বজন তার কাছে যাইতে দেয় নাই, তারা যেই যায় তারাই মারধর করে। লেবুর ব্যবসা করি, রশিদ যিনি আমার শ্বশুর, এই আপনার পূর্ব শত্রু জের ধরে আপনার লেবুর ব্যবসা মানে বুলবুল আমার শ্বশুরের খালাতো ভাই বুলবুল অনেক টাকা শ্বশুরের কাছ থেকে আত্মসাৎ করছে। টাকাগুলা শ্বশুর যখন চাইছিল শ্বশুর মশাই, তখন টাকাগুলা দেয় নাই। আপনার একটা সাধারণ ব্যান চালক, আমি মিথ্যা মামলা খাইতে খাইতে জেল কাটতে কাটতে আমার জীবনটা শেষ। চেয়ারম্যানের কাছে আইলে চেয়ারম্যানে খালি কয় আমি দেখতাছি আর উল্টা আমার খালি জেলখানার জন্য। বুলবুল চেয়ারম্যান মনে করি সন্ত্রাসী চেয়ারম্যান, এটা সবচেয়ে খারাপ লোক। এই নয় বহুত মানুষের মারছে, বহুত আমারও দেহ নিজে মাথা মনে করি ফেলাইছে, দাগ আছে, ফটো আছে, সব দেখান। পাহাড় বানিয়ে আসছে, 20 পুরা জমিন কিনছে, বাড়ি ঘর সব মনে করুন। যত মাদক ব্যবসায়ী, নারীর ব্যবসা সব হ্যাঁ করে, যত খারাপ কাম আছে হ্যাঁ জড়িত। আমার ডানা ভাঙছে, মমি সিং কইছে যে অপারেশন করে ই করবো, বাইরেছে লেবার সংগঠন নইয়া। সন্ত্রাসী বুলবুল অত্যন্ত খারাপ মানুষ, যেহেতু কিছুর মালিক ছিল না, বলতে তো অনেক কথা। ওর বাবা সারা বিচ্ছা খাইতো, সেই লোক চেয়ারম্যান হইয়া রাতারাতি আঙ্গুল ফেরা কলা গাছ হয়েছে। মনে হয় যে 14-15-20 পুরা জমির মালিক হয়েছে কয়েক বছরই, আরও বেশি। আমরা তো এই যে রায়পুর বাজার দেখতেছেন, সব আমার জমির উপরে। আমার বাপে অনেক জমি থেকে গেছে, এত টাকার মালিক হইতে পারে নাই। আমি দান করছি ইউনিয়ন পরিষদ, এই যে তহসিলের পাশে দেখতেছেন, এটা আমার জমির মধ্যে, স্কুল আমার জমির মধ্যে, কুমিল্লা হাসপাতাল আমার জমির মধ্যে। এটা নিয়ে আমি লড়াই করতেছি, সেটা এখন করতে দিতেছে না। অত্যন্ত খারাপ মানুষ। এই দেশের মানুষ সবাই ওর পদত্যাগ চায়, সবাই পদত্যাগ চায়।
ভোটের মাধ্যমে সে চেয়ারম্যান হয় নাই শেখ হাসিনার আমলে দূর করে সে 10 ওয়ার্ডের মধ্যে 10 ওয়ার্ডই এর কাছে গেলে টাকা না দিলে বিচার করে না, খালি কেস করে দুপক্ষে মারামারি, বাড়িতে যার যার ফ্যামিলির মধ্যে মারামারি, অনেক ফ্যামিলি এরকম নির্যাতিত হয়েছে। এই যে ফজলু বাহা করে, এই যে ভাইয়ে ভাই এরকম মারামারি করিয়া একবার ধ্বংস করে আসছে। এই যে ওয়ারফুলারে 4-5 বার করে ধরে নিছে। একটা ভালো শিক্ষিত ছেলে আছে, 4-5 লাখ টাকা ক্ষতিগ্রস্ত, 2-3 বার রাজত খাচ্ছে। মনে করেন একেবারে 2 নম্বরই অযথা মাদক ব্যবসা, শরীর ব্যবসা, নানান কিছু, অনেক গরির ব্যবসা, মনে করেন যে ঘুষ গুঞ্জা সব কিছু করে, অবৈধ ব্যবসা সব, এমন কোনো ব্যবসা বাদ দেয় না যে করে না। হ্যাঁ, মিশা মামলা করছে, এরকম করে আবিজাবি করে অনেক নির্যাতিত করছে। সব ভাগ করিয়া বাজারে মনে করি না আমার দেয় না, যারা যারা এর বিরুদ্ধে কথা কয় বাজারে মারে ধরে নেয়। এর গুন্ডা বাহিনী আছে, ওই যে লেবার, এর বাইনচারি, আর অনেকেই যারা মাদকের সাথে জড়িত হয়, এটাই খালি আড্ডা দেয়, আর কোনো লোক হ্যাঁ নয় না। এই একটা ব্যবসাতে হ্যাঁ ধরুন লাখ লাখ কোটি টাকার মালিক।